এখন স্ট্রবেরির দাম কম, তো কয়েকদিন ধরে ভাবছিলাম বেশি করে স্ট্রবেরি কিনে রাখবো। মূলত আমি স্ট্রবেরির জেলি বানাবো। বাচ্চারা খুবই পছন্দ করে স্ট্রবেরিটা। তো এটা জেলি বানিয়ে রাখলে দেখা যাবে যে বাচ্চারা সকালে রুটি দিয়ে খাবে। আর আমার বাচ্চাই না, সব বাচ্চারাই দেখেছি এই স্ট্রবেরি খুব পছন্দ করে। তো কিনবো এই ভেবে আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে। তো দেখি এক লোক স্ট্রবেরি বিক্রি করতেছে। তো জিজ্ঞেস করলাম, বলল ৳৩০০ কেজি। তো এতদিন ছিল ৳১২০০ কেজি, ৳৭০০ কেজি, তারপর ৬০০, এখন ৩০০ করে বিক্রি করতেছে। আস্তে, আস্তে দাম কমে এটার। তো কম যখন পেয়েছি বললাম যে, "বেশি করে নিব, ২০০ করে কেজি রাখতে।" তো লোকটা বলল, "বাড়ি চলে যাবে। যা আছে সব নিয়ে যেতে, ২০০ করে রাখবে।" তো এখানে ৪ কেজি ছিল। ২০০ করে কেজিতে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। আর এগুলো আমি পানি আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এটার মধ্যে যদি কোনো কীটনাশক থেকেও থাকে তার প্রভাবটা কেটে যাবে। তারপর টুকরো, টুকরো করে কেটে নিয়ে একটু চিনি দিয়ে একটু জাল করে নিলে আচারের মতো হবে, মানে জেলির মতো হয়ে যাবে। আর এটাই বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এই যে এরকম করে। তো এই জেলিটা আমি আগে অল্প একটু আ স্ট্রবেরি এনে বানিয়েছিলাম। তো খেতে ভালোই লেগেছিল। মনের মধ্যে যেটা চলে সেটাই সামনে চলে আসে। তো এতদিন যেহেতু মনে, মনে রেখেছিলাম বেশি করে স্ট্রবেরি এনে জেলি বানাবো। আর মনের ওই কথার সাথে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়ে ফেললাম।